কেমন আছো অবনী? ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের মাঝে হঠাৎ করেই চেনা পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে পিছন ফিরে তাকায় অবনী। চেনা কণ্ঠের মানুষটাও চেনা, এতটাই চেনা যে নিজেকে হারিয়ে ফেলে অবনী। যার সাথে নিজেকে হারিয়েছে বহুবার, সেই তার সময়ের দোষারোপ হারিয়ে যাওয়া প্রিয় কণ্ঠের প্রিয় মানুষ রুদ্র। যেমনটা আশা করো ঠিক ততটাই ভালো আছি। তুমি কেমন আছো রুদ্র? সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। চেনা মানুষ অপরিচিত হলে শব্দের সীমাবদ্ধতা তৈরি হয়। এই পৃথিবীতে এত শব্দ থাকার পরও মনে হয় গুটি কয়েক শব্দই কেবল জানা। বাকি সব শব্দগুলো এই বিশাল আকাশের মতো অজানা। শব্দের সীমাবদ্ধতায় আটকে গিয়ে রুদ্র জিজ্ঞেস করে, আচ্ছা অবনী, তোমার সাথে আমার লাস্ট কবে দেখা হয়েছিল? মনে নেই, আজকাল অনেক কিছুই ভুলে যাই। ভুলে যাও নাকি ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করো? হয়তো অভ্যাস তৈরি করি, মানুষ তো অভ্যাসে বাঁচে। বাঁচার তাগিদে হয়তো অভ্যাস গড়ি। তাহলে আমার সাথে স্মৃতির অভ্যাস তৈরি হয়নি? ছায়ার সাথে মানুষের স্মৃতি তৈরি হয় আলোতে। অন্ধকারের ছায়ার সাথে কোনো স্মৃতি তৈরি হয় না। আমি কি কেবল ছায়া ছিলাম? মায়ায় পড়নি আমার? ভুলে যাওয়ার অভ্যাসে অনেক মায়ায় বিসর্জন দিতে হয় কেবল ছায়ার টানে। তুমি আমার জীবনে আলোতে ছিলে, অন্ধকারে তোমাকে পাইনি, তাই হয়তো তোমার সাথে আমার কেবল ছায়া তৈরি হয়েছে, মায়া তৈরি হয়নি। ছায়া কিংবা মায়া আমি দুটোতেই থাকতে চেয়েছিলাম। সময় আর পরিস্থিতি আমাকে অনেক দূরে সরিয়ে রেখেছে। সময় আর পরিস্থিতি আমাকে নতুন করে বাঁচার শিক্ষা দিয়েছে। বেশ কিছুদিন পূর্বেও আমি শুধুমাত্র বাঁচার জন্য বেঁচেছিলাম, আর আজ আমি আমার জন্য বাঁচি। তবে আজকে চলি, হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে, ছায়ার টানে কিংবা মায়ের টানে। দুজন একই রাস্তায় দুই কিনারায় হেঁটে যাচ্ছে নিজেদের গন্তব্যে, বেঁচে থাকার আশায়, নিজেকে বাঁচিয়ে রাখার আশায়। পরবর্তী ভিডিও দেখুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।